প্রিয় পর্যটক নারায়ণগঞ্জবাসী, আপনাদেরকে দেখাচ্ছি নারায়ণগঞ্জ সমরক্ষেত্র স্মৃতিসৌধ। এটি হচ্ছে বন্দর থানার কুতুববাগ দরবার শরীফের পাশে অবস্থিত। জাকির শাহের দরবার শরীফ, সেটির পাশে। আজকে হচ্ছে 9 নভেম্বর 2024। আমরা বলছি travelpost24.com থেকে বলি, দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এসেছি আজকে এখানে নারায়ণগঞ্জ দেখার জন্য। নারায়ণগঞ্জের এত চমৎকার একটি স্মৃতিসৌধ রয়েছে সেটি জানা ছিল না। এটি 2023 সালের 22শে জুলাই উদ্বোধন করেছেন হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। আমরা দেখাচ্ছি কুতুববাগ দরবার শরীফ নারায়ণগঞ্জ, সেই সমরক্ষেত্র স্মৃতিসৌধের পাশে অনেক বড় একটি দরবার শরীফ, যেটি ঢাকার কুতুববাগ দরবার শরীফ ফার্মগেটের তাদেরই একটি অংশ এখানে রয়েছে। এবং এটি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জের যে মুক্তারপুর ব্রিজ, সেই ব্রিজের আগে বন্দরের এখানে, এবং হচ্ছে মদনপুরের পরে আমরা এই স্মৃতিসৌধের যে একটি মাঠ রয়েছে, বিশাল বড় একটি মাঠ রয়েছে, মাঠটি দেখাচ্ছি। এখানে হয়তো সরকারের অনেক কিছু পরিকল্পনা ছিল যে এই মাঠের মধ্যে কিছু করা হবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং মাঠের মধ্যে অনেক ঘাস বা এগুলো রয়েছে। নারায়ণগঞ্জের যারা মোটামুটি ঘুরতে চান তারা চাইলে এখানে আসতে পারেন। এবং এই সমরক্ষেত্র যেটি রয়েছে, এখানে চাইলেই হচ্ছে কর্তৃপক্ষ আরও বিভিন্ন বিনোদনমূলক কিংবা শিক্ষামূলক জাদুঘর কিংবা অন্য কিছু করতে পারেন। তো আমরা দেখাচ্ছি নারায়ণগঞ্জের যে সমরক্ষেত্র স্মৃতিসৌধ, এটি 2023 সালে উদ্বোধন করেছেন হচ্ছে যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন। এটি 1971 সালের যে পাকিস্তান হানাদার থেকে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্মৃতিসৌধের একটি স্মৃতিস্তম্ভ। এবং এটি আসলে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, যেটি সাভারে রয়েছে, তার আদলে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এখানে 60টি স্তম্ভ, ডানে এবং বামে 60টি করে 14টি স্তম্ভ দেখা যাচ্ছে। এবং সেই স্তম্ভগুলো হচ্ছে যে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠ 7 জন রয়েছে, 7 জনকে স্মরণ করে, যাদের প্রথম আত্মত্যাগের কারণে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা পাকিস্তানের হানাদার থেকে আমরা মুক্ত হয়েছি। তো এই স্মৃতিসৌধটি যিনি উদ্বোধন করেছেন তিনি মোজাম্মেল হক, তিনি ছিলেন। এবং এইখানের স্থানীয় হচ্ছে নারায়ণগঞ্জের মন্ত্রী ছিলেন, যিনি পাট ও পরিবেশ মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন গোলাম দস্তগীর গাজী। তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবং স্থানীয় এমপি যিনি হচ্ছেন শামীম AKM সেলিম ওসমান, তারই আসন হচ্ছে এটি। তো তিনি সহ, এবং শামীম ওসমান যিনি, এবং নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র IB, এবং এখানের আরও একজন এমপি রয়েছেন রূপগঞ্জের, সোনারগাঁ রূপগঞ্জের, তিনি হচ্ছেন নজরুল ইসলাম বাবু, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত বছর যেটি উদ্বোধন করেছেন। আজকে এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা হচ্ছে এখানে আমরা দেখেছি স্মৃতিস্তম্ভের কিছু লেখা হচ্ছে ছিঁড়ে ফেলা হয়েছে, এবং হচ্ছে এটির রক্ষণাবেক্ষণ বা হচ্ছে এখানে লাইটিং যে ছিল সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে আসলে 71কে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। 71-এর কারণে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে এগিয়ে গিয়েছে। সেই সুন্দর দেশটি হয়তো কোনো কারণে আমাদের কারো উপরে হয়তো অসন্তোষ থাকতে পারে, কিন্তু 71কে আমরা অস্বীকার করার মতো কোনো উপায় আমাদের নেই। এবং আন্তর্জাতিকভাবে হচ্ছে আমরা যে বিশিষ্ট 7 জন এবং 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এবং শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এবং হচ্ছে যারা আমাদের দেশকে স্বাধীন করে গিয়েছেন, এবং হচ্ছে এই বাংলাদেশ হাঁটি হাঁটি পাপা করে 50 বছরে অনেক দূর এগিয়ে গিয়েছেন বাংলাদেশ। তো নারায়ণগঞ্জের যারা হচ্ছে এখানের জেলা প্রশাসক সেই সময় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারা ছিলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এটি করা হয়েছে। আসলে এই স্মৃতিস্তম্ভটি দেখার জন্য নারায়ণগঞ্জের বন্দর থেকে এখানে আসতে 15 টাকা লাগে, মূল নারায়ণগঞ্জ থেকে, লঞ্চঘাট থেকে এখানে আসতে। এবং 10 টাকা দিয়ে হচ্ছে নারায়ণগঞ্জ যে টান বাজার, সেখান থেকে অটোর মাধ্যমে বন্দর রেল লাইন, সেখানে আসতে হয়। সেখান থেকে পরে এখানে আসতে জাকির শাহের
হচ্ছে মাজার বা কুতুববাগ মাজার, তার এখানে আসতে মাত্র 5 টাকা লাগে। এই 15 টাকা দিয়ে আপনারা নারায়ণগঞ্জ সদর থেকে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। হয়তো অনেকেই রয়েছে নারায়ণগঞ্জ সদরে, তারা হয়তো কল্পনা করেনি এত সুন্দর একটি জায়গা এখানে রয়েছে। আমি ফেসবুকের মাধ্যমে দেখে আমি এখানে এসেছিলাম, এবং পাশে যে কুতুববাগ দরবার শরীফ সেটিও দেখে আমি অনেক আনন্দিত হয়েছি যে এত বড় একটি দরবার শরীফ সেটি এখানে রয়েছে। তো পর্যটক আপনারা যারা এখানের স্থানীয় বা নারায়ণগঞ্জে রয়েছেন, তারা হয়তো এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারেন বা এখানে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য আসতে পারেন। এই স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন পর্যন্ত থাকুক। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এবং বাংলাদেশের যেই হচ্ছে ক্লান্তিলগ্ন কিংবা হচ্ছে বাংলাদেশের যেই সূচনা, বিজয় বা নতুন বাংলাদেশ, সব কিছুই যাতে সামনে এগিয়ে যায়, এবং এই হচ্ছে স্মৃতিস্তম্ভটি হচ্ছে ঠিকমতো করে পরিচালনা করা হোক, এবং এই স্মৃতিস্তম্ভ আজীবন পর্যন্ত থাকুক, সারা বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং বাংলাদেশকে সুন্দর সুজলা সুফলা সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।